একটু আগেই আমাদের মুফতি রহমান সাহেব বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য কি? নবীগণের বৈশিষ্ট্য হলো তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কলবি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মাঝে মাঝে তো আমি একটু ঘুমাই, কিন্তু আসলে আমার দিল ঘুমায় না, আসলে আমার দিল ঘুমায় না। আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল কি থাকে? জাগ্রত থাকে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, ওয়ারিসে নবী যারা হবে, তাদের দিল কি ঘুমাইতে পারে? যদি কেউ দাবি করে আমি ওয়ারিসে আম্বিয়া, তার দিল কি ঘুমাইতে পারে? তার দিল জাগ্রত আছে না নাই এটা কিভাবে বোঝা যাবে? সমাজে দিন বিরোধী যে সমস্ত অসঙ্গতি দেখা দিবে বা দেখা দেওয়ার আশঙ্কা থাকবে, সে যদি সেটা ধরতে পারে, বুঝতে সক্ষম হয়, জাতিকে জাগ্রত করতে পারে এবং জাতিকে বাঁচানোর জন্য পদক্ষেপ নিতে পারে, তাহলে বোঝা যাবে তার দিল ঘুমায় নেই। আর যদি সে এগুলি বুঝতে সক্ষম না হয়, সে যদি গতানুগতিক চলে, তাহলে বুঝতে হবে তার দিল ইতিমধ্যে মরে গেছে। তার দিল ইতিমধ্যে কি হয়েছে? একজন মানুষ প্যারালাইজড হয়ে গেলে তার যেমন বোধ শক্তি থাকে না, একজন মানুষ একটা সাইড যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে সেই হাতে বা পায়ে চিমটি কাটলেও সে বুঝতে পারে না, তার কোনো অনুভূতি থাকে না। তো কারোর দিলের মধ্যে যদি বিজাতীয় যে সমস্ত আগ্রাসন আছে, সে সমস্ত বিষয়ে কোনো অনুভূতি না থাকে, তাহলে বুঝতে হবে তার দিলও ইতিমধ্যে প্যারালাইজড হয়ে গেছে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? এখন হযরত সদস্য হুজুর, হযরত হাবিবজি হুজুর, হযরত পীরজি হুজুর, এই সমস্ত আকাবিরিন বুজুর্গানে দিন যে আশঙ্কাটা করছিলেন, সেই আশঙ্কাটা এখন কতটা সত্য আমি এটা আপনাদেরকে বলে বিশ্বাস করানোর কোনো দরকার নাই। নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হিসাবে আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা আপনাদের এলাকায়, বাড়িতে, যে গ্রামে আপনার বাড়ি, সেখানে খোঁজ নিয়ে দেখবেন আজকে থেকে 15-20 বছর আগে সেখানে কয়টা সবাহি মক্তব চলতো, কয়টা মসজিদে সকালবেলার মক্তব চলতো এবং এখন কয়টা চলে। যদি সেই মক্তবের পরিমাণ সমান সমান থাকে তাও খারাপ, যদি কমে যায় আরো বেশি খারাপ, যদি বাড়ে তাহলে ঠিক আছে। কিন্তু আপনাদের কি মনে হয় সেই মক্তবের পরিমাণ বাড়ছে না কমছে? আপনাদের এলাকার খবর আমি জানি না। আমি যে সমস্ত এলাকায় চলাফেরা করি, উঠা বসা করি এবং ওয়াজ নসিহতের সুবাদে, ওয়াজ মাহফিলের সুবাদে বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে আমি সফর করি না। যেখানেই যাই খোঁজ নেই, আমাকে যেটা জানানো হয় সেটা হলো এলাকার সাবাহি মক্তবের সংখ্যা মোটামুটি জিরোতে চলে আসছে। যে সমস্ত মসজিদে মাইকে সকালবেলা কিছু ডাকাডাকি করে, অনেক খোঁজার পরে, অনেক ডাকাডাকির পরে 5 জন, 6 জন, 7 জন, 10 জন ছাত্রছাত্রী মক্তবে যায়। তারপরে খোঁজ নিলাম যে আসে না কেন, মক্তবগুলি অচল কেন, বন্ধ হয়ে যাচ্ছে কেন? সুকৌশলে এগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা কি? সকালবেলার স্কুলের টাইম সকালবেলা এমন সময় দেওয়া হয়েছে যে মক্তবে গেলে স্কুল হয় না, স্কুলে গেলে মক্তব হয় না, মক্তবে গেলে স্কুলে যাওয়ার সময় থাকে না, আর স্কুলে গেলে মক্তবে যাওয়ার সময় থাকে না। অথচ এই স্কুল আগে ছিল 9টা-10টায়, তাতে কিন্তু এই জাতির 1 পয়সারও কোনো ক্ষতি হচ্ছিল না, কোনো সমস্যা কখনো দেখা দেয়নি। কি এমন কারণ দেখা দিল যে এই স্কুলগুলিকে আগাইতে হলো, সময়টা আগাইতে হলো? আসলে সুদূর প্রসারী, হয়েছে ওনারা আশঙ্কা করছিলেন সুদূর প্রসারী ভাবে যে এমন সিস্টেম করতে হবে, যেহেতু এই এলাকাতে বইলে করে সবাই মক্তব বন্ধ করা যাবে না, তাহলে মানুষ পিঠে রাস্তাতে পিঠে চামড়া তুলে ফেলবে। তাহলে কি করতে হবে? এমন সিস্টেম করতে হবে যে মক্তব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কি? স্কুলের টাইম এমন সময় দিয়ে দাও, স্কুল তো মানুষের লাগবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার দেশ বিদেশ চলতে গেলে কিছু তো লেখাপড়া জেনারেল লাইনে লাগবে। স্কুলের টাইম এমন সময় দিয়ে দাও যাতে স্কুলের গুরুত্বের কারণে মক্তবগুলি অটোমেটিক কি হয়ে যায়, ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায়। এখন সেটা হয়েছে না হয়নি? অথচ বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে। যদি এই 4.5 লক্ষ মসজিদ অ্যাক্টিভ হয়, প্রত্যেকটা মসজিদে যদি 100-200 করে বাচ্চা প্রতিদিন সবাই মক্তবের মধ্যে বুনিয়াদী দিন গ্রহণ করা সেই সুযোগটা পেত, তাহলে কি এখানে নাস্তিক্যবাদ ছড়ানোর কোন সুযোগ ছিল? ছিল না। তাহলে তারা কি করছে? যেখানে আক্রমণ করা দরকার সেইখানে আক্রমণ করছে। কিন্তু আমাদের মতো যেহেতু মাথা মোটা না, কেউ খারাপ ভাবে নেবেন না, আমার মাথা মোটা, আমার বুদ্ধি কম, এই জন্য আমি নিজেকেই বলতেছি, আমরা যেমন মাইক পাইলে সমান তালে চাচাইতে থাকি, কোনো কিছু হইলে রাস্তাঘাটে নামে এমন উগ্রতার মতো দেখাই, আসলে আমাদের জীবনে আমরা অনেকে একটা পিস্তল কোনোদিন দেখি নাই। আর রাস্তায় নামলে আমাদের ভাবসাব এমন হয় যে আমরা ধাক্কা দিয়ে মনে হয় বিল্ডিং ও ফেলাই দিব। আমি একটা বড় লোক এলাকাতে থাকি, উচ্চ শিক্ষিত এলাকা, যেখানে 50 জনের এমপি, 4-5টা মন্ত্রী আমার আশেপাশে থাকেন, আমি তাদের আশেপাশে থাকি আর কি।
যে কোনো কারণেই হোক। তা সেইখানে তাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা বলা হয়। তারা বলে কি, হুজুর আপনারা এত লাফান কেন, কোথায় কোথায় খালি লাফান? আমাদের কাছে তার অন্য কোনো কিছু নাই, আছেই খালি হাত পাও, এইগুলো একটু ছড়ি, আর কি করবো? বুঝেন নেই ভাই, আপনাদের তো লাফানো লাগে না, আপনাদের হাত পাও ছড়া লাগে না কেন? আপনাদের কাছে পিস্তল আছে, গুলি আছে, ঠুসঠাস ওইগুলি মেরে দেন। আমরা তো ভালো, আমাদের ওস্তাদরাও জীবনে কোনোদিন পুলিশের মাজায় বোঝা অস্ত্র ছাড়া কোনোদিন একটা অস্ত্র চোখেও দেখি নাই। কিন্তু আমাদের শ্রোতারা আমাদের ভাবসাব দেখলে কি মনে হবে, যে আমরাই মনে হয় সব। আর ওরা যে কাজ করে, এরা কি দিয়ে কাজ করে? মাথা দিয়ে কাজ করে। কি দিয়ে কাজ করে? এই মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য, এই মসজিদের মক্তব বন্ধ করে দেওয়ার জন্য একদিন ওরা আন্দোলন করছে, একদিনও পোস্টারিং করছে, একদিনও স্লোগান দিছে, দেয় নেই। আচ্ছা, এরপরে আসেন আমাদের যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এর চেয়ে বেশি দরকার নাই, এইটুকু গবেষণা করলেই চলবে। ইদানিং কালে গত 5-7-10 বছরের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত উম্মতের সবচাইতে সজাগ এবং জাগ্রত মস্তিষ্ক আলেম ওলামা এখানে বসে আছেন। আমি এখানে বাচ্চাদের সাথে কথা বলতেছি না, যারা এখানে একজন থাকলে একজনই যথেষ্ট। একজন ইমাম এক এলাকার জন্য অনেক বড় ফ্যাক্টর। কেন? উনি জুমার দিনে 300, 400, 500, 1000, 10,000, 5,000 মসজিদ মুসল্লির সামনে কথা বলেন। ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় উনি কথা বলেন, যেখানে অনেক উচ্চ শিক্ষিত লোকেরাও কথা বলার, অনেক পয়সাওয়ালা লোকেরাও কথা বলার সুযোগ পায় না। এজন্য একজন ইমাম যদি কোনো জায়গাতে উপস্থিত থাকে, তাহলে 1000 সাধারণ মানুষ থাকার চাইতে বেশি কাজের এটা। সেই হিসাবে হাদিসে তো আছে, ফাজলুল আলিম আলা আবিদ কাফদলি আলা আদনাক। এটা কেন? ইমাম আলেমের দায়িত্ব বেশি, এজন্যই তো নাকি? মানে 1000 আলেম, 1000 জেনারেল শিক্ষিত সাধারণ মানুষের যে ফজিলত, তার চাইতে একজন আলেমের ফজিলত বেশি কেন?